অনেক হিন্দু মুসলিম আছে এখানে দাঁড়িয়ে বসে সন্তান হত্যা করেছেন। শুনে নিন, বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন, বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন অবৈধ সম্পর্ক করে, তারা পৃথিবীতে দুটো নিকৃষ্ট কাজ করেছেন, পাপ কাজ। এক নাম্বার অবৈধভাবে আপনি সন্তান হত্যা করেছেন, দুই নাম্বার হলো আপনি ব্যভিচার করেছেন। বুঝতে পারছেন? আর বিবাহের পরে যারা সন্তান হত্যা করেছেন, কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন আপনাদের ছাড় নেই। সৃষ্টিকর্তা বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি সৃষ্টিকর্তা পরকালে জীবিত করে জিজ্ঞাসা করব, কোন অন্যায়ের কারণে, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, ওগো দয়াময়, আমরা হত্যা হতে চাইনি, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা যখন এলাম, আমাদের পিতামাতা খবর পেল আমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। অতএব করলো কি, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি নরকে দিতে হয়, আজকের দিনে যদি জাহান্নামায় বা নরকে দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, কারণ ওরাই আমাদেরকে হত্যা করেছে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার যারা সন্তান হত্যা করেছেন, নিজের সন্তান স্ত্রীর পেটের বাচ্চা মেরেছেন, মনে রাখবেন আপনাকে নরক নরক নরক, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, যতক্ষণ না আপনি ক্ষমা প্রার্থনা করে ফিরে আসেন ভালো দিকে। আপনারা কি জানেন সন্তান হত্যা করা মহাপাপ? কোরআনে বলা হয়েছে 3 নাম্বার হারাম। হারামের মধ্যে 3 নাম্বার হারাম হলো লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। সৃষ্টিকর্তা বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, খাওয়াবার ভয়ে হত্যা করো না, আমি তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই, সুতরাং তাদেরকে হত্যা করে তুমি পৃথিবীতে মহা পাপ কাজ করো না। আজকের সন্তান হত্যা শুরু হয়ে গেছে। তবে এখন দুদিকে হত্যা হয়, মায়ের পেটে বাচ্চা থাকলে হত্যা করা হয়, আর মায়ের পেট থেকে বার হলে তারপরে হত্যা করা হয়। দুরকম হত্যা হয়, রাগ করবেন না, দুরকম হত্যা হয়। আর নারী নির্যাতন, নারীর প্রতি অত্যাচার, নারী মৃত্যু তো মানে অ্যাভেলেবেল হয়ে গেছে। শুনে নিন, আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম, যে বাড়িতে কন্যা সন্তান বেশি, যে বাড়িতে কন্যা সন্তান বেশি, সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণা বর্ষণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আগের যিনি বক্তব্য রাখছিলেন উনি মুসা নবী আইয়ুব নবীর কথা বলছিলেন, মনে পড়ছে কি? অনেকে শুনেছেন, শুনে নিন। মুসা নবী একদিন, হিন্দু মুসলিম শুনে নিন, মুসা বলে একজন নবী ছিলেন, তিনি সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, এই পৃথিবীতে যখন তুমি খুশি হও তখন তুমি কি করো? সৃষ্টিকর্তা বললেন, তখন আমি করি কি, আকাশ থেকে পানি বর্ষণ করি। সৃষ্টিকর্তা খুশি হয় যখন, তখন আকাশ থেকে পানি বর্ষণ করে। তারপরে মুসা নবী বলেছিলেন, এর থেকে বেশি খুশি হলে কি করেন? তখন সৃষ্টিকর্তা বললেন, বাড়িতে আমি অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই, আত্মীয় বাড়ি চলে আসে। তারপরে মুসা নবী বললেন, ওগো দয়াময়, আপনি সব থেকে যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন? সৃষ্টিকর্তা বললেন, ওগো দুনিয়ার মানুষ শোনো, ওগো মুসা, আমি যখন পৃথিবীতে অত্যন্ত খুশি হয়ে যাই তখন আমি সেই বাড়িতে কন্যা সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। মনে রাখবেন, কন্যা সন্তান হলো সৃষ্টিকর্তার দেওয়া একটা নিয়ামত। আজ হিন্দু মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন, যদি কোনো স্ত্রীর 2টো কন্যা হয়, তারপরে সেই স্ত্রীকে হুমকি দেওয়া হয়, এরপরে যদি তোর মেয়ে হয়েছে তোকে ডিভোর্স দিয়ে দেবো। কেন সরকার এগুলোকে দেখে না? কেন সরকার এগুলোকে দেখে না? কন্যা সন্তান পুত্র সন্তান দেওয়ার মালিক কি? ওই মহিলাটা? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল।
তিনি দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন, এক্স ওয়াই কে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। মনে রাখবেন, বিজ্ঞান বলছে কন্যা সন্তান হবার পিছনে মায়ের কোনো হাত নেই, এখানে বাপের অবদান থাকে। তাহলে আপনি কন্যা সন্তান হলে স্ত্রীকে দোষ দেন কেন? এই শাশুড়ি মা, তুমি তোমার বৌমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও। আর সৃষ্টিকর্তা কোরআনে বলছেন কি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউযুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এই আয়াতটি কোথায় আছে? বাক্যগুলি কোরআনের 25 নম্বর খণ্ডে 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে। সেখানে বলা হয়েছে, আমি আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি, যাকে খুশি তাকে শুধু পুত্র দান করি, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয়ে দান করি। আবার যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে ভাজা করে রাখি। তাহলে নারীর দোষ দেন কেন? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কন্যা সন্তানের প্রতি ভালোবাসা দেখান, কন্যা সন্তানকে আপনি ভালোবাসুন। তা বলে এই বলছি না পুত্রকে আপনি ঘৃণা করুন, না না না। শুনে নিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন। আসার পরে দাঁড়িয়ে আছেন ব্যক্তিটি, একটা ছেলে বাচ্চা ছেলে মেয়ে আসছে, একটা বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে আসছে ছুটে ছুটে লোকটার কাছে যখন এলো, লোকটি তখন করলেন কি, পুত্র সন্তানটাকে কোলে নিয়ে চুমো দিল। কন্যা সন্তানটা দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুত্র সন্তানটি কার? তখন লোকটি বললেন, এই পুত্র সন্তানটি হলো আমার। আর এই কন্যা সন্তানটি কার? বলছে ওটাও আমার। বলল তোমার জন্ম দেওয়া মেয়ে? বলছে হ্যাঁ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, রেগে গিয়ে বলছে তুমি একজন নিষ্ঠুর, তুমি একজন নিষ্ঠুর, তুমি একজন নিষ্ঠুর। পুত্র সন্তানকে কোলে নিয়ে চুমা দিলে, আর কন্যা সন্তানটাকে তুমি চুমা দিতে পারলে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম চারটে কন্যার মেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি 2 বা 2 এর অধিক কন্যা হয়, ওই 3 কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, ওই পিতামাতা কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে স্বর্গে থাকব, যে জান্নাতে থাকব, সেই স্বর্গে আমার খুবই নিকটবর্তী ওই কন্যাদের পিতামাতা থাকবে। জোরে বলুন। আচ্ছা, আমি এইরকম ওয়াজ করছি কেন বলুন তো? বলতে পারবেন? বলতে পারবেন না? না, আমি এইরকম ওয়াজ করছি কেন? আমি তো কোরআনে আয়াত পড়ে মানে করব, কোরআনে আয়াতই পড়ছি, কিন্তু আমার ভাষাটা হচ্ছে দেখবেন হিন্দু মুসলিম মিক্স ভাষা, তাই না? ওরে বাবা, বাজে 10টা, আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য অনেক শোনে, তাই তাদেরকে যদি বলি কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, তারা অত বুঝবে না। কোরআনের পারা না বলে খণ্ড বলছি, কিছু বুঝে আসছে? এই জন্য মনে রাখবেন, কথাগুলি একটু মূল্যায়ন করুন। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন 1 নাম্বার হারাম হলো কি? সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীক করা, তুলনা করা। হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে তুলনা করবেন না, কাউকে কোনো দিকে তুলনা করবেন না, কোনো ব্যক্তিকে নয়, কোনো বস্তুকে নয়। সৃষ্টিকর্তা হলেন একক, অল্লং সৃষ্টং অল্লং প্রোডাম ব্রহ্মম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। সুতরাং সৃষ্টিকর্তার সঙ্গে কোনো বস্তুর তুলনা করবেন না, সৃষ্টিকর্তার সঙ্গে কোনো ব্যক্তির তুলনা করবেন না, কোনো দিকের তুলনা করা যাবে না। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হবেন না, গালিগালাজ করবেন না। আপনারা জানেন, একটা ছোট্ট কথা আপনাদের বলি, মুসলিমদের কবরে দিলে আপনারা শুনেছেন মুসলিমদেরকে 3টে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, ওয়া মা দীনুকা। তাই তো নাকি? তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি?
আচ্ছা, মুসলিমদের কি আলাদা একটা প্রশ্ন করা হবে নাকি? মা সিলসিলাতুকা, বলুন বলুন তো, সিলসিলাটা কি? তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাতি ইসলামী না আহলে হাদিস, বলবে নাকি? তাহলে কবরে এইরকম প্রশ্ন আপনাকে করা হবে না। কিয়ামতের মাঠে পরকালে যারা উঠবেন, কিয়ামত প্রত্যেককেই তো উঠতে হবে। পরকালে কোনোদিন সৃষ্টিকর্তা প্রশ্ন করবে বুঝি পৃথিবীতে তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি কি ছিলিস, বলবে নাকি? তাও বলবে না। সৃষ্টিকর্তা বললেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা সব জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। এজন্য আমি বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। হিন্দু মুসলিম অনুরোধ করে কথাগুলি বলে যাচ্ছি, মানা না মানা হলো আপনাদের ব্যাপার, তবে আমি কথাগুলো যা বলছি বাড়িতে গিয়ে মূল্যায়ন করুন। এরপরে আসছি, সৃষ্টিকর্তা আরো বলছেন 2 নম্বর খণ্ডে 7 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে, সূরার নাম সূরা বাকারাতে, সেখানে বলা হয়েছে, এই কোরআনই বলা হয়েছে, এই কোরআনই বলা হয়েছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এর বাংলা অর্থটা কি? সৃষ্টিকর্তা বলছেন, হে নবী, তোমার কাছে যখন আমার সম্পর্কে আমার বান্দারা প্রশ্ন করবে, নবী তুমি শুধু এতটুকুই বলো, আমি কোথায় আছি? আন্নি ফাইন্নি করিব, আমি আমার বান্দার নিকটবর্তী খুবই আছি, খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দেয়, আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই, তারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। কোরআন বলছে, আমি যখন তার ডাকে সাড়া দিয়ে থাকি, তারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। আর যে ব্যক্তি আমার ডাকে সাড়া দেয়, সেই সঠিক পথে থাকতে পারবে পৃথিবীতে। তো আমি আপনাদেরকে বলছি, সৃষ্টিকর্তার আহ্বানে আপনারা সাড়া দিন। হিন্দু মুসলিম সৃষ্টিকর্তার আহ্বানে আপনারা সাড়া দিন। তার আহ্বানগুলো কি? চলুন আমি কটা কথা আজকের বলছি। তার আহ্বান, তিনি পৃথিবীতে এই কোরআনে 250 রকমের হারাম বলেছেন, অবৈধ। কত 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 জোরে বলুন, কিছু শিখে যান, আজকে জেনে যান। 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। আমরা কটা হারাম জানি? চলো একটা একটা করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আমি 10টা হারাম নিয়ে কথা বলবো। 10টা হারাম, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। 10টা হারাম, অবৈধ জিনিস 10টা, জাস্ট কোরআন থেকে। 1 নম্বর হারাম হলো কি? সৃষ্টিকর্তা বলছেন অবৈধ। আমি সৃষ্টিকর্তা হলে আমি একক, আমার সঙ্গে কাউকে শরীক করো না। আমি হলো লা শরীক, আমি হলাম লা শরীক। আমার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করবে না। 1 নম্বর। 2 নম্বর, সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীর মানুষ খোলাপতার হিন্দু মুসলিম, 2 নম্বর সৃষ্টিকর্তা বলছেন, পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে পিতা মাতাকে গালি দেবে না। কি হিন্দু কি মুসলিম? আজকের যদি এই সৃষ্টিকর্তার আদেশটা যদি হিন্দু মুসলিম মানত, তাহলে আজকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। ঠিক না ঠিক? লজ্জা করে না? বাম্মাকে বৃদ্ধাশ্রমে রাখেন। কি হিন্দু কি মুসলিম? শিক্ষা অর্জন করেছেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ওই নামের পাশে ডিগ্রি থাকলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ই ডি ইউ সি
এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। লজ্জা করে না? যে মা তোমাকে পেটে ধরলো, যে বাপ তোমাকে জন্ম দিল, সেই বাম্মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এলে। মনে রেখো, সৃষ্টিকর্তা ছাড় দেয়, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তুমি তোমার পিতামাতাকে গালি দিচ্ছ, তুমি তোমার পিতামাতাকে দেখো না, তুমি তোমার পিতামাতাকে খেতে দাও না। মনে রেখো, তোমারও সন্তান আল্লাহ দিয়েছে, তোমার সন্তান তোমার থেকেই আদায় করবে। এই জ্ঞানটা যেন তোমার থাকে। তুমি তখন যেন বলো না, তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না। তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না, কারণ তুমি তোমার বাপকে দেখোনি, তুমি তোমার মাকে দেখোনি। দুঃখ লাগে, বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের ঘোরা মানুষ আমি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, তিনটে দেশ ঘোরা মানুষ। এই বৃদ্ধাশ্রমগুলোতে গেলে বৃদ্ধ পিতামাতার চোখের পানি দেখলে না আপনারা সহ্য করতে পারবেন না। জিজ্ঞাসা করি, কেন মা তুমি এখানে, কেন বাবা তুমি এখানে, তোমার ছেলে নাই? বলে আমার ছেলে খুব শিক্ষিত, সময় পায় না, বৌমা দেখে না। এই ছেলে, এই তুমি কেমন স্বামী? হিন্দু মুসলিম, স্ত্রীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ তোমার পিতামাতাকে। তোমার স্ত্রী তোমার পিতামাতাকে দেখে না। আর বলি কি, বলবো কোথায়? ডাইসটা তো খারাপ, ডাইসটাই তো খারাপ। ডাইসটা হলো কে? বাপ আর মা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম, মেয়ের মায়ের কান ভাঙা নিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না ঠিক? একদম একদম বাস্তব কথা বলছি। আর পুরুষ, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে কি হিন্দু কি মুসলিম, তোমাকে শিক্ষিত লোক বলতেই ঘৃণা লাগে, তোমাকে মাস্টার ডাক্তার বলতেই ঘৃণা লাগে। তুমি তোমার বাপকেই দেখো না, মাকে দেখো না। তুমি আবার কিসের আলেম, কিসের বক্তা, কিসের মলি সাহেব, কিসের ডাক্তার, কিসের মাস্টার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের প্রফেসর? তুমি তোমার বাম্মাকে দেখো না। তোমাকে সমাজে, তুমি হলে সমাজের সবথেকে যারা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা বলছেন, আমি বলি নাই, এই টোটাল কোরআনে আছে পিতামাতার সেবা যত্ন করো। সৃষ্টিকর্তা আল্লাহ এবং নবীর পরেই স্থান হলো পিতামাতার। পিতামাতাকে কোনো দিন কাঁদাবেন না। কি হিন্দু কি মুসলিম, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বৃদ্ধ পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন কাঁদাবেন না। আর বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ দোয়া নেবে। এরা পিতামাতার দোয়া না নিয়ে শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে, পিতামাতার দোয়া নেয় না, শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে, শ্বশুর শাশুড়ির খেদমত করছে, শ্বশুর শাশুড়ির তেল মারছে। কারণ যদি শ্রোতা মণ্ডলী, তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা মাথায় রাখুন কথাগুলিকে। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে, হিন্দু মুসলিম সকলকে আমি উদ্দেশ্য করে খোলাপাতা বাজারে বলছি, হিন্দু মুসলিম সকলকেই বলছি, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়,
কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য এসেছে কোরআন। তাই সৃষ্টিকর্তা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। 2 নম্বর খণ্ড বা পারাতে 4 নম্বর পৃষ্ঠাতে 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারাতে বলছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, পৃথিবীতে যতদিন বাঁচবে যে খাবারগুলি ভক্ষণ করবে, বৈধ খাবার খাও, অবৈধ খাবার খেও না। মানব জাতি সকলের জন্য বলে, যেখানে হিন্দু মুসলমান কোনো ডিভাইডেড নেই। এবার যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবে, ঈমান আনবে, তাদের একটা পদবি দিয়েছেন ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা সৃষ্টিকর্তার দেওয়া হালাল খাবারগুলো ভক্ষণ করো। আপনারা কি ভাবছেন সৃষ্টিকর্তা আল্লাহ শুধু এই মানব জাতিকে বলেছেন? না, রসুল নবীদেরকেও বলেছেন। নবীদেরকেও আল্লাহ বলেছেন হালাল খাবার খেতে। আমরা ধারণা করি নবীরা তো হালাল খাবার খাবেই 100%, তথাপিও নবীদেরকে আল্লাহ হালাল খাবার খেতে বললেন, ভালো কাজ করতে বললেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে রসুল গণ, এখানে রসুল শব্দটা আছে। ইয়া আইয়ুহার রাসূল, হে 18 পারা 4 পৃষ্ঠার সূরার নাম সূরা মুমিনুনে বলা হয়েছে ওয়ামালু সলিহা, হে রসুলগণ, তোমরা হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো করো। তাহলে শুধু এখানে সৃষ্টিকর্তা মানব জাতিকে বলেন, এই রসুলদেরকেও বলেছেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম বৈধ খাবার খান, অবৈধ খাবার খেতে যাবেন না। তাতে করে আপনার দেহটাও খারাপ হবে, মনটা ছোট হবে, ব্রেন বিবেক বুদ্ধিটা খারাপ পথে যাবে। আপনার সন্তান সেও জন্ম হবে খারাপভাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি পৃথিবীতে যে কদিন বাঁচবেন বৈধ খাবার খেয়ে যান। 1 নাম্বার হলো কি, সৃষ্টিকর্তা বললেন এই পৃথিবীতে 3টে জিনিস তোদের আলাদা করে দিয়েছি। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, আমাদের প্রত্যেকের ব্লাড গ্রুপ আলাদা, হিন্দু মুসলিম প্রত্যেকেই, মনে রাখবেন। এজন্য আমি বেশ কিছু জায়গাতে বলি, হাই স্কুল কলেজ টলেজ আলোচনা করতে গিয়ে বলি কি, যে কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন, কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন। আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কিরকম? মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে দিনই বুঝতে পারবেন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, এই মাটিয়া থানায় অন্তর্গত বেশ কিছু জায়গায় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর। বলে না, ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের কোনো ডিভাইডেড মানে কালারের ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান,
গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে মুসলমান, হে মুসলমান, মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে রাখো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, ওরে পৃথিবীর মানুষ, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না রে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে আমি কোথায় আছি শুনে নে। পবিত্র কোরআনের 30 নম্বর পারা কোরআন শরীফ জানেন, 30 নম্বর খণ্ড কোরআন শরীফ আগেই বলে দিয়েছি।